গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমবেত হয়। এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা শুরু, যার ফলে রীতিমতো নেমে আসে রক্তপাত আর শোকের ছায়া। এই সংঘর্ষ নিয়ন্ত্রণে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। বুধবার এনসিপির নেতারা এই বিষয়ে তাদের ক্ষোভ তুলে ধরেন। এছাড়াও তারা আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এনসিপির এই কর্মসূচিকে ঘিরে বিএনপি নেতা কাজী মনিরের ভাষ্য। ধন্যবাদ। আপনারা জিজ্ঞাসা করেছেন এনসিপির উপর হামলার কি কারণ হতে পারে বা আমার মন্তব্য কি। আপনারা জানেন যে এই বাংলাদেশে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। এই বিএনপি 15ই আগস্টের পরে যিনি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ছিল, তাকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর সার্বভৌমত্ব রক্ষার জন্য তাকে এনেছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো শেখ মুজিবকে নিয়ে কখনো কটূক্তি করেনি, এমন কোনো কথা বলেনি যাতে তার দল বা তার পরিবার বা কোনো ভক্তরা কষ্ট পেতে পারে। পরবর্তীতে দেখেছেন খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রথম দিনই পবিত্র সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি হোসেন মোহাম্মদ সরোয়ার্দী, একে ফজলুল হক, এরপর ওসমানী সাহেব, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের এই যে শ্রদ্ধা, এটাই হচ্ছে বিএনপির রাজনৈতিক কালচার, রাজনৈতিক রীতিনীতি। আপনারা জানেন পরবর্তীতে 2001 সালে যখন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বিএনপির সদস্য হন, তখন তিনি ছুটে গিয়েছিলেন ওই শেখ মুজিবুর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে মাজার জিয়ারাত করেছেন। আমরা আজকে দেখতেছি যে এনসিপি পলিটিক্যাল ভাষা বলে না, তারা হয়তোবা কিছুটা কথাবার্তা বলতেছিল, যেমন মার্চ ফর গোপালগঞ্জ, মার্চ ফর ইন্ডিয়া, এরকম যে কথাবার্তাগুলো। এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এদের যে অতি কথোপন বা বিভিন্ন সময় যে কথাবার্তা বলেছে, পাশাপাশি আপনারা একটা জিনিস জানেন যে কয়দিন আগে নিষিদ্ধ পল্লীর যে জন্মগ্রহণ করে যারা বলে, সেই রকম আমাদের নেতা তারেক রহমানকে বলেছেন, স্লোগান দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বলেছেন, জিয়াউর রহমানের মনে করেন ছবি পদদলিত করেছে, অনেকে বলছে আগে বা পরে, যে সময়ই হোক ধরে নেওয়া হচ্ছে এখন। তাই এরকম যে একটা ঘটনা ঘটেছে, ঘটার পরেই কিন্তু আপনারা দেখেছেন যে অনেকে মনে করছে যে আজকে সর্ববৃহৎ দল বিএনপি তার অবস্থায় একেবারে টালমাটাল হয়ে গেছে। এমতো অবস্থায় অনেকে সুযোগ, ওই আওয়ামী দোসর যারা, তারা সুযোগ খোঁজ করেছে এবং সুযোগ পেয়েছে। তাই আমি আজকে স্পষ্টভাবে বলবো যে রাজনৈতিক ভাষা থেকে মোকাবিলা করতে হয়। আজকে তাদের উচিত ছিল ধৈর্য সহকারে, গোপালগঞ্জেই যে এরকমভাবে এরকম স্লোগান এরকম দিয়ে যেতে হবে এমন কোনো কথা না। ওখানে যখন কিছু গুজবও ছড়িয়েছিল যে শেখ মুজিবুর রহমানের মাজারের ইট খুলে নিয়ে আসবে, আমিও ফেসবুকে অনেক দেখেছি। এই কথাগুলোকে ভালো গ্রহণযোগ্য হয় না। এবং সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো রকম এইখানে গুরুত্ব দেয়নি। এখানে গুরুত্ব দেওয়া উচিত ছিল তাদের, কারণ এই এনসিপি যাবে, এনসিপির উপর অবশ্যই আওয়ামী লীগের ক্ষোভ, এবং সেই জন্য এখানে প্রশাসনের খুব আরও সতর্ক নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এখানেও এনসিপির দোষ, কারণ কি আপনারা দেখেছেন যে ওই আন্দোলনে আপনাকে অনেক কিছু অস্বীকার করে। এনসিপিও ফিরে আসবে এবং সরকার গুরুত্ব সহকারে এখানে তাদেরকে বিচার করবে, ইতিমধ্যে বিচারের আওতায় এনেছে। আপনারা জানেন সর্বপ্রথম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে আমাদের মহাসচিব এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং আইনের আওতায় আনতে বলেছে। এবং এই এনসিপির পাশে বিএনপি আমরা আছি, শুধুমাত্র এনসিপির পাশে না, অন্যায়ের পাশে বিএনপি আছে। এবং তাই আমি মনে করি যখনই নির্বাচিত একটা সরকার আসবে, তখন সব কিছুর একটা সমাধান হবে এবং ভালো কিছু হবে। নির্বাচনই একমাত্র সকল সমস্যার সমাধানের উপায়। এই জন্য যদি আমাকে আপনার এই মাধ্যমে কিছু শুনে বকাবকি, গালিগালাজ বা কমেন্টস করে, আমি আবারও বলবো, যদি মানুষের ভোট অধিকার, গণতন্ত্র, নির্বাচনের জন্য আমার অপরাধ হয়, আমার ফাঁসি হয়, তারপরও আমি বলবো সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। ধন্যবাদ।